দেশের জন্য জীবন কয়জনই বা দিতে পারে? বাংলাদেশের মাটিতে অসংখ্য সৈনিক রয়েছে যারা কিনা দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবনও দিতে রাজি আছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের মানুষের নিরাপত্তা দিতে এসব সৈনিকেরা দিনরাত পরিশ্রম করে চলেছে। তাছাড়া এসব দেশপ্রেমিক সৈনিকদের বহু কষ্ট সহ্য করে দেশের জন্য কাজ করতে হয়। আর কত ঝড় কত রোদ তাকে পুড়িয়ে দিয়ে যায় তা তো আমাদের অজানা। এছাড়া বাংলাদেশে এমনও কয়েকজন সৈনিক ছিল যারা কিনা নিজের জীবন উৎসর্গ করে বাঁচিয়ে দিয়েছে হাজারো মানুষকে। তেমনি এই ভিডিওটিতে দুজন পাইলটকে রাখা হয়েছে যারা কিনা নিজে মরে গিয়ে বাঁচিয়েছেন হাজারো সাধারণ মানুষকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করা ৬ জন সাহসী সৈনিক সম্পর্কে। তাছাড়া আরও জানাবো তাদের সংক্ষিপ্ত পরিচয় ও যে কারণে অকালে জীবন হারাতে হয়েছে এসব সৈনিকদের সে সম্পর্কেও। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তৌকির ইসলাম সাগর। অকালে হারিয়ে যাওয়া এক সাহসী সৈনিক পাইলট তৌকির ইসলাম সাগর ২১শে জুলাই ২০২৫ দিনটি ছিল তার জীবনের প্রথম একক ফ্লাইট, অর্থাৎ সোলো ফ্লাইটের ফাইনাল পরীক্ষা। আর সেই দিনই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আকাশে বাংলাদেশ বিমান বাহিনীর FT-7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র ৬ মাস আগে বিয়ে করেছিলেন সাগর। ফ্লাইটে ওঠার আগে স্ত্রী ও পরিবারকে বলেছিলেন, আজ আমার ফাইনাল পরীক্ষা, পাশ করলে আমি পাইলট হয়ে ফিরে আসব, সবাইকে নিয়ে ঘুরতে যাব। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, তিনি আর ফিরে আসেননি। যান্ত্রিক ত্রুটির কারণে বিমান নিয়ন্ত্রণ হারালে বিমানটি জনবহুল এলাকা এড়িয়ে ফাঁকা স্থানে নামানোর চেষ্টা করেন তিনি। তবে বিমানের উচ্চতা কম থাকায় ইজেক্ট করতে পারেননি। পরে বিমানটি বিধ্বস্ত হলে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি তার। তৌকির ছিলেন সাহসী দেশপ্রেমিক। জীবনের শেষ মুহূর্তেও মানুষের প্রাণ বাঁচাতে চেয়েছিলেন এই লোহার দণ্ড যেন কাউকে আঘাত না করে। কিন্তু তা আর হল না। সবাইকে তিনি কাঁদালেন। আল্লাহর কাছে সেই বীর সন্তানের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তৌকিরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। অকালে হারিয়ে যাওয়া এক সাহসী সৈনিক তানজিম সারোয়ার নির্জন মাত্র ২৩ বছর বয়সে দেশকে সন্ত্রাসমুক্ত রাখতে গিয়ে জীবন উৎসর্গ করেন তিনি। জীবনচক্রে নির্মম পরিহাসে তাকে এত অল্প সময়ে না ফেরার দেশে পাড়ি জমাতে হল। ১৪ সেপ্টেম্বর ২০২৪ কক্সবাজারের চকরিয়ার ডোলা হাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ডাকাতদের তাড়া করেন নির্জন। অভিযানে প্রবল প্রতিরোধের সময় গ্লানিতে ছুরিকাঘাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আইএসপিআর জানায়, রাত আনুমানিক ৪ ঘটিকায় অভিযান পরিচালিত হয়। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তিনি একজনকে ধরার চেষ্টা করেন, তখন ডাকাতরা তার গলায় ও মাথায় প্রচণ্ড আঘাত করে। এরপর আহত অবস্থায় তাকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানজিম সারোয়ার নির্জন ছিলেন এক সাহসী ও দেশপ্রেমিক যোদ্ধা, যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছেন অপরাধীদের বিরুদ্ধে। আসিম জাওয়াদ। অকালে হারিয়ে যাওয়া আরেক বীর সৈনিক স্কোয়াড লিডার আসিম জাওয়াদ ৯ মে ২০২৪ সকালে চট্টগ্রামের পতেঙ্গায় YAK-১৩০ যুদ্ধ বিমানের দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। দুর্ঘটনাটি ঘটে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায়। বিমানটি ফেরার পথে হঠাৎ আগুন ধরে যায় এবং কর্ণফুলী নদীতে পতিত হয়। বিমানে থাকা উইং কমান্ডার সোহান হাসান খান প্যারাসুটে অবতরণ করে বেঁচে গেলেও আসিম জাওয়াদ গুরুতর আহত হন। সেখানে থেকে হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টা ৩০ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি চাইলে আগেই প্যারাসুটে লাফ দিয়ে নিজেকে বাঁচাতে পারতেন, কিন্তু তা না করে তিনি সর্বোচ্চ চেষ্টা করেন যেন যুদ্ধবিমানটি জনবহুল এলাকায় না পড়ে। যদি কোনো জনবহুল এলাকায় এটি পতিত হতো তবে মাইলস্টোনের স্কুলের মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। তাই তিনি বিমানটি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে পতেঙ্গার কর্ণফুলী নদীতে নিয়ে আসেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি দেশকে অপূরণীয় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছেন ঠিকই, কিন্তু সেদিন তিনি আর নিজেকে রক্ষা করতে পারেননি। আসিম জাওয়াদ জন্মগ্রহণ করেছিলেন ২০শে মার্চ ১৯৯২ সালে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামে। পরিবারের একমাত্র ছেলে ছিলেন তিনি। আজ তিনি নেই, কিন্তু তার সাহসিকতা ও আত্মত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয়। আল্লাহ যেন এই বীর সন্তানকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। কমান্ডো জনি। অকালে হারিয়ে যাওয়া আরেক বীর সৈনিককে হারালো বাংলাদেশ।
তিনি ছিলেন ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন কর্তব্যপরায়ণ ও সাহসী সদস্য কমান্ডো জনি। ২০২৫ সালে ২৪ জুলাই সেনাবাহিনীর আইপিএফটি ৩.২ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণকালে তিনি হঠাৎ ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। শারীরিক দুর্বলতা সত্ত্বেও তিনি থেমে যাননি। প্রশিক্ষণ স্টাফের উৎসাহে তিনি চেষ্টা চালিয়ে যেতে থাকেন, কারণ একজন সৈনিকের শিক্ষা হল পিছু হটা নয়, লড়ে যাওয়া। কিন্তু পরিণতি হয় মর্মান্তিক। শারীরিক অবস্থার আরও অবনতি হলে দ্রুত তাকে সিএমএইচ ঢাকা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনা শুধু একটি মৃত্যু নয়, বরং একজন সাহসী যোদ্ধার কর্তব্যনিষ্ঠা, আত্মত্যাগ এবং নিষ্ঠার বাস্তব প্রতিচ্ছবি। তিনি আমাদের মনে করিয়ে দিলেন একজন সৈনিকের জীবনে দায়িত্ব ও কর্তব্য কতটা পবিত্র ও অগ্রাধিকার প্রাপ্ত। তৌহিদুল ইসলাম সাগর। অকালে হারিয়ে যাওয়া আরেক বীর সন্তান সৈনিক তৌহিদুল ইসলাম সাগর। তিনি ছিলেন দেশের জন্য নিবেদিত প্রাণ একজন সাহসী যোদ্ধা, যিনি ২০২৩ সালে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নিয়ে জীবন উৎসর্গ করেন। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ-এর অতর্কিত হামলায় তিনি শহীদ হন। বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় এদেশের বীর সেনারা দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। সেই পথে এক অমর নাম তৌহিদুল ইসলাম সাগর। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। অকালে হারিয়ে যাওয়া আরেকজন সাহসী সৈনিক ছিলেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস, নির্ভীক ও দক্ষ কর্মকর্তা। জীবনে দীর্ঘ সময় দেশমাতৃকার সেবায় নিয়োজিত ছিলেন, কিন্তু সেই মেজর সিনহা একদিন নির্মমভাবে প্রাণ হারান নিজ দেশের মাটিতেই। ৩১ জুলাই ২০২০ রাত ৯টা ২৫ কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভের শ্যামলাপুর চেকপোস্টে পুলিশ গুলি চালিয়ে হত্যা করে মেজর সিনহাকে। এই হত্যাকাণ্ড শুধু পুরো দেশকে নয়, সেনাবাহিনী ও সাধারণ নাগরিকদের হৃদয়েও গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। তৎকালীন সময়ে এই হত্যার পেছনে কারণ ছিল অজানা। নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল মানুষের মনে। কেন তাকে গুলি করা হলো? তিনি তো কোনো অপরাধে জড়িত ছিলেন না। পরে তদন্তে বেরিয়ে আসে একটি চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, মেজর সিনহা ওসি প্রদীপ কুমার দাসের নেতৃত্বে পরিচালিত একটি মাদক চক্র সম্পর্কে অনুসন্ধান চালাচ্ছিলেন, আর এজন্যই তার কাছে থাকা তথ্য ফাঁস হওয়ার ভয়ে ওসি প্রদীপ ও তার দলবল মিলে সিনহাকে পরিকল্পিতভাবে হত্যা করে। আর এই হত্যাকাণ্ডের বিচারও হয়েছে বহুল আলোচিত। ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত রায়ে ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেয়। পাশাপাশি আরও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। অবসরে গিয়েও দেশের জন্য কাজ করতে চেয়েছিলেন মেজর সিনহা, কিন্তু তা আর হয়ে ওঠেনি। আজ তিনি নেই, কিন্তু তার ত্যাগ, সাহস ও সততার স্মৃতি আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে চিরকাল। তো বন্ধুরা, এসব সাহসী দেশপ্রেমিক সৈনিকদের মধ্যে কার মৃত্যুতে আপনার সবচেয়ে বেশি কষ্ট লেগেছে? কমেন্টে লিখে জানান তার নাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।